হিন্দিতে একটা কথা আছে, রিস্ক হে তো ইশক হে। যদি আপনি জীবনে রিস্ক নিতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি বড় জায়গায় পৌঁছাতে পারবেন না। প্রত্যেকটা কাজে আমাদের রিস্ক নিতে হয়, আর যখনই আপনি জীবনে রিস্ক নিতে পারবেন তখনই কিন্তু আপনি অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবেন। আপনার স্বপ্নগুলোকে আপনি সত্যি করতে পারবেন। দেখুন, আমরা জীবনে রিস্ক নিতে ভয় পাই, কিন্তু আপনি ভেবে দেখুন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সেই পরিস্থিতিতে সেই বাচ্চা এবং মা দুজনেরই রিস্ক থাকে। একটা মা কতটা রিস্ক নিয়ে সেই বাচ্চাকে পৃথিবীর আলো দেখায়। প্রত্যেকটা কাজে আমাদের রিস্ক নিতে হয়। যদি আমরা রিস্ক না নিই তাহলে কিন্তু জীবনে কখনো গেইন করতে পারবো না। আর আপনি যদি একবার রিস্ক নিতে শিখে যান তাহলে কিন্তু আপনি অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারবেন। যদি আপনি চান আপনার সারা জীবনটা যেমন তেমন ভাবে কাটিয়ে দিতে পারলে আপনার হয়ে গেল, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার পরবর্তী জেনারেশনের জন্য কিছু করে রেখে যেতে পারবেন না। যদি আপনি চান আপনার পরবর্তী জেনারেশনের জন্য কিছু করে রেখে যেতে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। দেখুন, যে কোনো একটা জেনারেশনের কিন্তু একটু রিস্ক নিয়ে কিছু করে যেতে হয়। আর যদি সে একবার এটা করতে পারে তাহলে তার পরবর্তী জেনারেশনের জন্য রিস্কটা অনেক কমে যায়। তাই যদি আপনি চান আপনার জীবনে রিস্ক নিয়ে কিছু করে রেখে যেতে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। দেখুন, সবার প্রথমে আপনাকে জানতে হবে যে আপনি কেন রিস্ক নেবেন। যদি আপনি রিস্ক না নেন তাহলে কিন্তু আপনি যেখানে আছেন সেখানেই পড়ে থাকবেন, কখনোই সেখান থেকে উঁচুতে উঠতে পারবেন না। তাই আপনাকে যদি ভালো জায়গায় পৌঁছাতে হয়, যদি আপনাকে অন্য 5 জনের থেকে অন্য রকম কিছু করতে হয়, তাহলে আপনাকে যে কোনো বিষয়ে রিস্ক নিতে হবে। আর যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার জীবনটা আর 5টা মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের মনে একটা চিন্তা থাকে যে তাদেরকে মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তারপরে একটা জব করতে হবে। আর এই জব তাদের খুব ভালো লাগার একটাই কারণ, জবে কোনো রিস্ক নেই। আপনাকে আর দ্বিতীয়বার কখনোই রিস্ক নিতে হবে না। তাই জব করাটাকে মানুষ বেশি প্রেফার করে। আর আপনি যখনই জব করছেন, আপনি যখনই নতুন কোনো চাকরিতে ঢুকলেন, তখনই আপনি অন্যের স্বপ্নকে পূর্ণ করার জন্য পরিশ্রম করা শুরু করলেন। হ্যাঁ, যদি আপনি জব করছেন তাহলে এটা কঠিন হলেও সত্য যে আপনি অন্যের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করছেন। আর যদি আপনি নিজে কিছু করতে পারেন, যদি আপনি নিজে ব্যবসা করতে পারেন বা নিজের স্বপ্নকে ফুলফিল করার জন্য পরিশ্রম করতে পারেন, তাহলে আপনাকে ব্যবসা করতে হবে। আর এই ব্যবসা করার জন্য অনেক রিস্ক থাকে। এই ব্যবসা করার জন্য আমাদের অনেক কিছু শিখতে হয়। এই ব্যবসা করার জন্য আমাদের মধ্যে অনেক স্কিলের প্রয়োজন হয়। আর যদি আপনি ব্যবসা করার মতো রিস্ককে একবার জীবনে মেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি আরও 5 জনকে আপনার ব্যবসায় চাকরি দিতে পারবেন। আরও 5 জন মানুষ আপনার কাছে কাজের জন্য আসবে। আর এটা করার জন্য হয়তো আপনাকে একটু রিস্ক নিতে হবে, আপনাকে অন্য 5 জনের থেকে রিস্ক নিয়ে নতুন কিছু করতে হবে। কিন্তু যদি এটা করে আপনি সফলতা পান, তাহলে কিন্তু অন্য 5 জনের থেকে অনেক বেশি দূর পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। তাই আমাদের জীবনে রিস্ক নিতে হবে। আর এই রিস্ক নেওয়াটাকে কিন্তু কখনোই ভয় পেলে হবে না। কারণ একটা বাচ্চা যখন নতুন হাঁটা শেখে, সে কিন্তু অনেকবার পড়ে যায়, তবুও সে কিন্তু রিস্ক নিয়ে আবার হাঁটতে চেষ্টা করে। আর সে বারবার পড়ে যাওয়ার পরেও যখন সে চেষ্টা করা ছেড়ে না দেয়, তখন কিন্তু সে একদিন ভালোভাবে হাঁটা শিখে যায়। যদি আপনি রাস্তায় বেরোন আর রাস্তায় কখনো কোনোভাবে দুর্ঘটনা হয়, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি ঘরে বসে থেকে বাকি জীবনটা কাটিয়ে দেবেন না। পরবর্তী সময়েও আপনাকে রাস্তায় বেরোতে হবে এবং পূর্বের দুর্ঘটনার কথা মাথায় রেখে আরও সাবধানে চলতে হবে। আর যদি আপনি এটা করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি রিস্ক নেওয়াটাও শিখে যাবেন। যদি আপনি চাকরি করার জন্য পরিশ্রম করছেন, তাহলে আপনাদের বলবো, হ্যাঁ, যদি আপনি চাকরি পেয়ে যান তো ঠিক আছে, কিন্তু চাকরির পাশাপাশি আপনি ব্যবসা করার জন্যও কিছু স্কিল নিজের মধ্যে তৈরি করতে পারেন। কারণ বিজনেসম্যানরা সবসময় অন্যকে দিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করে থাকে। আপনি যখন বিজনেস করবেন তখন আপনার স্বপ্ন পূরণের জন্য অন্য মানুষ কাজ করবে, আর আপনি অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, যেটা আপনি জব করে বা চাকরি করে কখনোই করতে পারবেন না। তাই আপনাকে রিস্ক নিতে হবে জীবনে। আর যখনই আপনি রিস্ক নিতে পারবেন তখন আপনার স্বপ্নগুলো ধীরে ধীরে বড় হতে থাকবে। একটা মানুষের জীবনে 15 থেকে 30 বছর পর্যন্ত রিস্ক নেওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। আর এই বয়সটাতে আপনি যেটা করতে পারবেন সেটা অন্য বয়সে কখনোই করা সম্ভব নয়। 15 থেকে 30 বছর পর্যন্ত বয়সটা কেন আমাদের কাছে এত ইম্পর্টেন্ট, আর 15 থেকে 30 বছর বয়সে আপনি কিভাবে চলবেন, কি করবেন, এই নিয়ে যারা আমাদের ভিডিওটা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন। আপনি টাকা উপার্জন করছেন, কিন্তু সেই টাকা যদি আপনি সেভ না করতে পারেন, তাহলে কিন্তু কখনোই আপনি ভবিষ্যতে আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন না। আবার আপনি টাকা সঞ্চয়ও করছেন, কিন্তু সেই টাকাটাকে যদি আপনি ইনভেস্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার টাকা কখনোই আপনার টাকাকে তৈরি করতে পারবে না। যদি আপনি টাকা দিয়ে টাকা তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে মানি উপার্জন করার সাথে সাথে, মানি সেভ করার সাথে সাথে সেই মানিটাকে ইনভেস্ট করতে হবে।
আর ইনভেস্ট করাতে অনেকটা রিস্ক থাকে। আর এই ইনভেস্ট করতে আমরা যদি একটু রিস্ক না নিতে পারি তাহলে কিন্তু আমাদের টাকা ব্যাংকে পড়ে থেকেই নষ্ট হতে থাকবে। যদি আমরা ব্যাংকে এফডি বা আরডি করি, সেটা 10 বছর পরে আমাদেরকে যে রিটার্ন দেবে 10 বছর পরে দ্রব্যমূল্যের বৃদ্ধি তার থেকে বেশি হবে। তাই আমাদেরকে ব্যাংকে টাকাটা ইনভেস্ট করে রেখে কোনো লাভ নেই। আমাদেরকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে বা এসআইপি করতে হবে যেখানে আমাদের একটা ভালো রিটার্ন আসবে এবং যেটা আমাদের টাকা থেকে আরো টাকা বানাতে সাহায্য করবে। দেখুন, টাকা বানানোর জন্য র ম্যাটেরিয়াল কিন্তু টাকা। যদি আপনি শুধু টাকা উপার্জন এবং সঞ্চয় করেন তাহলে কিন্তু আপনার টাকা কখনোই বাড়বে না। আপনার টাকা যেমন আছে তেমনই পড়ে থাকবে, বরং তার ভ্যালুয়েশন কমতে থাকবে। তাই যদি আপনি টাকা দিয়ে টাকা তৈরি না করতে পারেন, টাকা দিয়ে টাকা তৈরি করার জন্য রিস্ক না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সর্বদাই মধ্যবিত্ত ক্যাটাগরিতেই থেকে যাবেন। এমনকি মধ্যবিত্ত ক্যাটাগরিতে থাকার জন্যও আপনাকে অনেক সংঘর্ষ করতে হবে। তাই আপনার টাকাকে আপনি কিভাবে কোথায় ইনভেস্ট করলে অল্প রিস্কেই বেশি টাকা উপার্জন করতে পারবেন, বেশি রিটার্ন পাবেন, সেটা আপনাকে জানতে হবে। দেখুন, এইগুলো করার জন্য আপনাকে বিশাল শিক্ষিত হতে হবে তার কোনো মানে নেই। আপনাকে এগুলো করার জন্য সবার প্রথমে রিস্ক নিতে হবে যে হ্যাঁ, আমি টাকাটা এসআইপি করব বা আমি টাকাটা স্বল্প রিস্কে বা অল্প রিস্কে হলেও টাকাটাকে এমন জায়গায় ইনভেস্ট করব যেখান থেকে বেশি রিটার্ন পাওয়ার চান্স থাকবে এবং যেখানে আমাদের টাকা আরো টাকা তৈরি করতে সাহায্য করবে। তাই আমরা যদি যে কোনো কাজে রিস্ক না নিতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই গেইন করতে পারবো না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অপ্রিয় সত্য।